হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। আপনারা এখানে সলিড মাংস ব্যবহার করতে পারেন, তবে হাড় চর্বি সহ মাংস আলু দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, আরও আমি হাফ টেবিল চামচ আদা দিয়ে দিলাম, মোট 1.5 টেবিল চামচ আদা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আরও আমি হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, মোট 1.5 টেবিল চামচ রসুন বাটা। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাংস এবং মশলাগুলো মিশিয়ে নেব। আমার মাংসটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে মাংস রান্নার জন্য কিছু গোটা মশলা নিয়েছি। দারুচিনি নিয়েছি 4টা, শুকনা মরিচ নিয়েছি 3টা, তেজপাতা 3টা, গোলমরিচ হাফ চা চামচ, লবঙ্গ নিয়েছি 5 থেকে 6টা, সাদা এলাচ 7 থেকে 8টা এবং কালো এলাচ নিয়েছি 1টা। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। এখন মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নিব হালকা করে। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে দিতে হবে ভালোভাবে পেঁয়াজ এবং মশলাগুলো। আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এবার মাংসগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। আমি এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পরে ফিরে আসব। ঢাকনা তুলে এখন একটু আবারও নেড়ে দিচ্ছি। এবার আমি মাংসের বাটিটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে। এবার আবারও ঢাকনাটা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে এখন একটু কষিয়ে নিতে হবে। মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে লোতে রেখে দিব মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। 25 থেকে 30 মিনিট পর আমি ফিরে আসব। এবার আমি ঢাকনা সরিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার আমি 10 থেকে 12 টুকরা আলু কেটে রেখেছি, সেগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলু এবং মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আলুটা ভেজেও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি এটা ব্যবহার করতেছি না, ভেজে রাখা আলুটা। এবার আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। আলু এবং মাংসগুলো ভালোভাবে একটু কষাতে হবে। মাংস যত কষাবেন ততই মজা। এবার আবারও আমি ঢাকনা দিয়ে দিব আলু এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে একটু কষিয়ে নেব। আমার আলু এবং মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়া। এখন আবারও একটু নেড়ে দিতে হবে, মশলার সঙ্গে তরকারিটা মিশিয়ে নিতে হবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ পর ফিরে আসলাম। এবার ঢাকনা তুলে আবার একটু কষিয়ে নিতে হবে। আমার মাংস এবং আলু কষানো হয়ে গেছে। আলুটা দেখেন একেবারে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা সরিয়ে দেখুন তেলটা কত সুন্দর করে উপরে ভেসে উঠেছে। আমার রান্নাটা শেষ, এখন চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে গরুর মাংস। এবার পরিবেশনের জন্য মাংসটা একেবারে রেডি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।